সরায়া ক্ষমতা আরেকজনের কাছে গেছে, তার থেকে ক্ষমতা আরেকজনের কাছে আসছে, ক্ষমতা আরেকজন নিজের হাতে নিছে, এখন তাকে সরানোর জন্য সবাই রাজপথে নামছে। তারপর দুই পরিবারের রেষারেষি চলছে, হঠাৎ মাঠে হাড়ি ভেঙে গেছে, কোন রকম ভাবে তাড়াহুড়া করে নির্বাচন শেষে ক্ষমতা আরেকজনের কাছে গেছে, এরপর তাকে সরিয়ে এখন আবার সেই জনগণের জন্য নির্বাচন হচ্ছে। ঐতিহাসিক প্রয়োজনে রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। বাংলাদেশ আজ ভয়াবহ সমস্যার সম্মুখীন। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, সে গোপালগঞ্জের থাকছে। এটা ফাদার অফ দ্য নেশন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। কখন নির্বাচন হবে যেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে রাখবেন, we have a plan. প্রতিটা সরকার স্বাধীনতার ইতিহাস পরিবর্তন করছে, অথচ যুদ্ধের নেতাদের থেকে সাধারণ জনগণ বেশি মরছে। বাংলাদেশের 70% বাঙালি, বাকি 30% রাজনৈতিক কর্মী। হ্যাঁ, 70% বাঙালি ভালো করেই জানে 12 ফেব্রুয়ারি পর কোনো বার্তাও ছিড়বে না। এবার যেই প্রধানমন্ত্রী হোক না কেন তার সরকারও লুটপাট করবে, যেই ক্ষমতা চেয়ারে বসুক না কেন সেও দুর্নীতির মায়াজালে আটকে যাবে। আপনি পৃথিবীর সবচেয়ে সফল শাসককেও যদি বাংলাদেশের চেয়ারে বসেন সেও লুটে পুটে চেটে খাবে। আসলে আমাদের সিস্টেমটাই এমন, অনেক লুপ হলে ভরা। এই সিস্টেম পুরোপুরি পচে গেছে। আমাদের চোখে শেখ হাসিনা, তারেক রহমান, শফিকুর রহমান, ডক্টর ইউনুস, নাহিদ হাসনাত সহ পুলিশ, র্যাব, আর্মি সবার দোষ চোখে পড়ে, কিন্তু এই সিস্টেমের দোষ চোখে পড়ে না। বিনিময়ে আমরা পিলখানা, শাপলা চত্বর, সাগররুনি, হাদি হত্যা হজম করি। মানুষ পাপী, কিন্তু তার আগে লোভী। আর রাজনীতি পুরো ব্যাপারটাই হচ্ছে ক্ষমতার লোভ। মোট কথা, রাজনীতি মানেই ক্ষমতার লড়াই। এখন যার কাছে ক্ষমতা নাই সেই বলে ক্ষমতার অপব্যবহার করছে, আর যার কাছে ক্ষমতা আছে সেই ক্ষমতা উপভোগ করে। আসলে ক্ষমতার জিনিসটাই এমন, আর এই ক্ষমতা পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নির্বাচন, যার জন্য এখন সবাই করতেছে আকুতি মিনতি, সবাই করতেছে নাটক কাহিনী। আজকাল টাকা ছাড়া কেউ মারে না, আর তারা নাকি জনগণের ভালোর জন্য কাজ করতেছে। সেই এসি রুম থেকে রাজপথে গণতন্ত্রের জন্য এক একজনের গলা ফাটে, কিন্তু সত্য বলতে বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে একটি স্ক্যাম। আপনি একা বোকা, আমি নিজেও ভাবছি 5 আগস্টের পর সব পাল্টে যাবে, সবকিছুতেই পরিবর্তন আসবে, দেশ আবার মাথা তুলে দাঁড়াবে, সবাই এক নতুন বাংলাদেশ পাবে। কিন্তু না, লাউ মানে কদু আর কদু মানে লাউরা। এই দেশে গণতন্ত্রের দোহাই দিয়ে শুধু নাম বদলায়, লোগো বদলায়, স্লোগান বদলায়, কিন্তু সিস্টেম আগের মতোই থেকে যায়। ছোট্ট একটা ব্যবসা এস্টাবলিশ করতে যেখানে 5 বছরের বেশি সময় লাগে, সেখানে 5 বছরে নাকি দেশকে উল্টায়া ফেলবে। গণতন্ত্রে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, কিন্তু বাস্তবে জনগণ হচ্ছে কামলা। নির্বাচনের আগে জনগণ হচ্ছে বাবা মা ভাইয়া, কিন্তু নির্বাচনের পর হ্যাঁ, বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে একটি স্ক্রিপ্টেড গেম, যেখানে নিয়ম আগে থেকেই লেখা থাকে, জনগণ শুধু ভোট দিয়ে সেই খেলার টিকিট কাটে। Here we go again. আর এই নির্বাচন অথবা সামনের নির্বাচনগুলো কখনোই বাংলাদেশের জনগণের জন্য সুফল নিয়ে আসবে না, যেমনটা গত 12টা নির্বাচনও আনতে পারেনি। সত্য বলতে বাজান, বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা এস্টাবলিশ বিজনেস। এখন কে চাইবে এমন সাধারণ ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে আমার আপনার জন্য নেতারা তাদের নিজেদের পেটে লাথি মারবে? লাইক সিরিয়াসলি? মাত্র 2টা আইন সংশোধন করলে দেশে পরিবর্তন ঘটবে। কোন এমপির দুর্নীতি প্রমাণিত হলে তার এমপি পদ বাতিল ঘোষণা করা, কোন সরকারি কর্মকর্তা ঘুষ নিলে তাকে চাকরিচ্যুত করা। এই সমস্যা সবাই জানে, কিন্তু কেউ সমাধান করবে না, কারণ আমাদের নেতারা শুধু তাদের কর্মীদের মনে করে জনগণ। তারা ঠিক তো বাংলাদেশ ঠিক, আমি আর আপনি আমরা সবাই তো দুধবাদ। হ্যাঁ, বাংলাদেশ কখনো উন্নত হবে না, কারণ রাজনীতির এই ব্যবসার লোভে ফেরেশতাও শয়তান হয়ে যাবে, আর মানুষকে তো বানাইছে মাটি দিয়ে। পিস। ভোট যাকে মন চায় তাকে দিন, কিন্তু দেশের জন্য গণভোটে হ্যাঁ দিন।